হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখো, আমি এখন এই যে দুপুরে রান্নাবান্না হচ্ছে। তো কাজ থেকে বাড়ি এসছে, দেখি রান্নাবান্না করছে। তো বাবা করছে কিন্তু এটা। তো বলো তো এটা কী রান্না, কেমন বলতে পারো? এদিকে দেখো, আজকে রান্না হয়েছে মাংস, আর এদিকে হয়েছে এটা হলো ওল শাকের ডাঁটা, আর এটা হয়েছে ওই কচুর ফুল, সব চিংড়ি মাছ দিয়ে, কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে করেছে। আর এটাও ওল শাকের ডাঁটাও তোমার আর কি চিংড়ি মাছ দিয়ে করেছে, আর মাংস, আর আলাদা কোনো মাছ নেই। আর হলো এগুলো, এই দুটো তো পিসির বাড়ির সবজি, আর এইগুলো অতটা মানে কেটেছে। তো দেখো একটুখানি তোমার আর কি একদম অল্প একটুখানি হয়ে গেছে, মানে একদম কচি না। আর কচুর ফুলের তো কোনো কথা হবে না, জাস্ট অসময়ে কচুর ফুল মানে বিশাল ব্যাপার। তো এখন ভাত বাড়া হচ্ছে। কত করে? 40 টাকা। আগের দিন শুনছিলাম মা ভাত বাড়বে। আর এটা তো গন্ধ শুকে শুকে চলে এসেছে আজকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই এরা বাবার। আচ্ছা, কেন এখানে বসেই খাতে হবে? খেয়ে দিয়ে তারপর যেখানে বাড়ি যাস, কুটুম্বিতি। তো দাদার এখন খিদে পেয়ে, বুঝলি তো, ওই জন্য বসে এখানে খাওয়া দাও। দাও, আর এর তো কোনো কিছু খাবে না, শুধু ভাত আর ভাত। ভাবি কেমন লাগছে? ঝাল হয়েছে কিন্তু কচুরমুখী কচুর ফুল দিয়ে খাচ্ছে আর জল খাচ্ছে। আচ্ছা, দেখা নিমন্ত্রণ কেমন লাগলো? সুদেব তো কোনো কথা বলবে না। বিমান ভিতর কেমন লেগে? ভালো, আমার যে কোনো একটা তরকারি দেখাই সেটা ভালো লাগে। কই ও শুধু মাংস ঝোল দিয়ে খাই। যদি আজকে মাংস না হতো তাহলে ওই নিতাম। আচ্ছা, খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজা ঘষা করে নিই দেখি। আর এদিকে এবং কাকিমার অবস্থা দেখো, সেই সকালে তোমার নাকি এগুলো সব ভিজিয়ে দিয়েছে, এখন মতো কাচাকুচি করিনি, সেই রকমই আছে অবস্থা, একটু দেখো। তো যাই হোক, চলো বাসনগুলো মেজে নিই। মা তো রান্না বান্না করেছে, আমি তো কোনো কাজই করিনি বলতে গেলেই চলে। তো ভালো, এগুলো একটু মেজে নিই, এখানে রাখা আছে। এখন ঢালা হচ্ছে বিকালবেলা। এই যে ফুচকা রাস্তায় এসেছিল, তো নিয়ে আসা হলো আজকে আজকে যেহেতু এত খাওয়া দাওয়া হয়েছে না, টক না খেলে আর হচ্ছে না। আর ঢালছে মাম্পি। ভাবি চলাই ফুচকা দেখ, বসে আসো, বসে পড়াই। বসে পড়, বসে পড়। ভালো তো, বস বস, সব বস। ফুচকা ফুচকা খাও খাও। এই বাটি ধরে নিয়ে খাবে। এই সুদেব চলাই, চলে চলে চলাই, খা, সব খাওয়ার লাগে। ওই দেখো, ওই দেখো, দেখো ওর অবস্থা দেখো একটু। গোপালের কি খেয়ে দিয়েছিস? মিষ্টি? কেমন লাগলো ফুচকা সবার? ভাবি ভালো লাগলো, ভাত ভালো। তাই কেউ হাত ধরাবে না আজকে, ভাত বাড়াবো না, আলু নিচ্ছে তার সঙ্গে সঙ্গে ফ্রিশ। টকটা একটু ভালো লাগে, আর একটু ভালো তো ভালো হবে, ওটা অল্পই না। ঠিক আছে। এটা আবার সাইকেল নিতে আসছে, এখন যাচ্ছে পড়তে। আমি মনে করলাম তুই তো আমার সাইকেলটা নিয়ে যাচ্ছিস, তারপর দেখলাম না তুই ঘর থেকে বার করলি। অঙ্কুর ডেকে দিয়ে সরে পড়াতে আসবে। আমার সে আগের সাইকেল, যেটা মাম্পি আপাতত চালাচ্ছে এখন। এখন বাজে সন্ধে প্রায় 6:30। তো ঘুমাচ্ছি যে সেই মাম্পি চলে যাওয়ার পরে। তো
তো একটুখানি ঘরের দিকে এসে ফোনে একটু ভিডিও অল্প একটু ক্লিপস আমি এডিট করছিলাম, করতে করতে ব্যাস সেই যে ঘুমিয়ে পড়েছি। আর এখন হঠাৎ করে ঘুম ভেঙেছে, গরম লাগছে তাই। তো এদিকে করবো একটু, আজকে তো যেহেতু সোমবার, তো দেখি একটুখানি শ্যাম্পু করবো। কাকিমা সেই 2 গামলি জামা কাপড় কাচাকুচি, আমি এখন উঠলাম দেখি কাকিমা স্নান করছে, দেখি সব কাচাকুচি কমপ্লিট। তা ভাবলাম তাহলে এই সুযোগে আমি একটু শ্যাম্পু করে নিই, কারণ দুপুরবেলা তখন তাড়াহুড়ো করে বাড়ি এসেছি, খাবো দাবো, ওই জন্য শ্যাম্পু করবো। তার মধ্যে বিশেষ করে ছিল না, কারেন্ট ছিল না, মোটর ছাড়তে পারিনি বলে শ্যাম্পু করিনি। কলে না টেনে টেনে শ্যাম্পু করা সম্ভব হয় না, চুলগুলো শ্যাম্পু করে নিই। চুলগুলো পুরো চিট হয়ে গেছে তেল মেখে মেখে, তো ওই জন্য ভাবছি করে নিই। আবার শ্যাম্পু করলেই এখন রাতে তো একটু অতটা অসুবিধা হবে না, রৌদ্রের সময় শ্যাম্পু করলে প্রচুর মাথা যন্ত্রণা হবে। আর একেবারে কাকিমা তো কাছাকাছি হয়ে গেছে, ভাবলাম আমারও দুটো একটা জামা কাপড় আছে, সেগুলো একটু একটা কেচে দিই। চলো দেখি, ঘুমোতে তাকাতে পারছি না, হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি। তো এদিকে শ্যাম্পু করা কমপ্লিট, কিন্তু একটা কাজ হয়নি, কাচাকুচিটা করা হয়নি, কারণ ওগুলো বার করলাম তো আর মা বলছে সার্ফ নেই। তো দেখি ওটা এনে রাখতে হবে, কারণ সকাল সকাল তাহলে কালকে দিয়ে যেতে পারবো। বেশি তো না, আমি ওই সকালেরটা পড়ছি সেটাই। তো আজকে দুপুরে আলসেমি করে, যেহেতু মোটর কারেন্ট ছিল না আগেই বলেছি, ওই জন্য আর কল টেনে স্নান করতে ইচ্ছা করে না, এরকম একটা পরিস্থিতি। যাকে পুরো চুলটা গামছা দিয়ে ভালো করে জড়িয়ে রেখেছি, এক্ষুন ছাড়বো না, একটু পরে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। এখন শ্যাম্পু করতে কোনো কষ্ট নেই, রোদ্রের সময় আসলে না তখন যেন গা হাত পা ঝালাফালা করে, শ্যাম্পু করতে গিয়ে যেন বিরক্ত লাগে তখন যেন। সেই জন্যই ভেবেছিলাম দেখি সন্ধ্যা দিকে করবো, তো একদম ঠিক টাইমে আমার ঘুমটা ভেঙেছে। কিন্তু মাঝখান দিয়ে একটা ভিডিও করা হয়নি, যেহেতু ঘুমিয়ে পড়েছি ওই জন্য আর কি। তো দেখছি কি করা যায়। দিনের বেলা একরকম ভাল লাগে বেশ, রাত্রের বেলায় দেখি। আগে একটু স্নান করলাম, একটু রেস্ট নিয়ে নিই, এখনও ঘুমের ঘোর কাটিনি। আসলে একটানা সমানে কাজ করছি, মানে সংসারের কাজও দেখেছো আমি করছি না, কারণ মার এখানে আছি ওই জন্য করিনি। টুকটাক আগে তো রান্নাবান্নাও করতাম, সেটুকুও হয় না। সেই সকালে উঠে কাজে যাচ্ছি, তারপরে বাড়ি আসছি, বেলা হয়ে যাচ্ছে। এটা বাড়ি হলে আবার কষ্ট করে কাজ করতে হতো, কিছু করার থাকতো না। মার বাড়ি এসেছি ওই জন্য, মারও একটু কষ্ট হয়ে যাচ্ছে একা এত সংসারের চারিদিকে সামলে উঠতে। কিন্তু ওই যে আমারও হাত পা বাঁধা, কিছু করার নেই। তো যাই হোক, তো চলো দেখি একটু ব্যাগটা গোছানোর একটা ব্যাপার আছে, সেগুলো টুকটাক করে ভাঁজ করে গুছিয়ে নিই। এদিকে দেখো এখন মুড়ি মাখানো খাচ্ছি, তোমার কি 8:23 বাজে। তো এটা হলো মানু, আর এটা হলো আমার জন্য নিয়ে এসছি এই যে ম্যাডাম। এই দেখো এটার অবস্থা, লুচি খাচ্ছে আবার ওটা। তো এখন বলো আমি কতটা খাবো, এসব খেলে ভাত খেতে পারবো? কারণ এইটা মানু খেয়ে দিয়ে দিয়েছে আমারে। আর এইটা আবার নিয়ে এসছে, তো দিদি খাই কি জেঠিমের কাছ দিয়ে যা, অনেকগুলো খাই। তুমি ও দেখেছি, আমি দিয়েছি। চল 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 চল, না 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 না, ও তুমি এই দুটো নাও। চলো 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 না এই দুটো নাও। আমি যাচ্ছি, তুই আমার জামা ছাড়, চল 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 মামার হাত ধরে চল। বাড়ি যাবে, মানুষ মনে হয় পর্যন্ত নিয়ে গেছে, আবার চলে আসছে, তাই বলছিস কেমন বাড়ি দিয়ে আসছে না। রাম্বি দেখি তোর মাথা কি সিংহ গজিয়েছে? হ্যাঁ, একটু বন্ধুদের হাই কর দাও, একটু হাই করো, হাই করো। চল 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 রাতে। এই দেখ আজকে, দেখ চা আজকে বলে, দেখ সে চাঁদ উঠেছে, দেখ এই দেখ। তোরা কেন এরা কেন আমরা ঝাম্পি বলি নি বলো? দেখো সবসময় ঝাম্পি ঝাম্পি ড্রেস পরে, ওই নাকি আর দেয় না, ওই জন্য ঝাম্পি নাম দিয়েছি আমরা। চলো 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 চলো, শিখেছো শিখেছো। আচ্ছা স্নেহা নাম, সবাই ওকে স্নেহা বলে রাখবে। যেরকম সিদ্দিকা নাইটি পরে, তা চুপ কর ঝাম্পি, তাহলে সবাই তোমাকে কি বলে রাখবে? স্নেহা বলে রাখবে। নাইটি পরি। আচ্ছা আমার নাম তো বল, তোমাকে কি বল? তুই নাইটি পরি। আচ্ছা তোমাকে কি বলবে সবাই? স্নেহা বলে রাখবে, ঝাম্পিকে বলে রাখবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধুদের বলে দাও, বলো আমার নাম স্নেহা, বলো। হাট চল যাও, মারে বলো চলে এসেছি, বলো। তাই টাটা। হ্যাঁ টাটা।
যাও শুয়ে পড়ো যাও। বড় মামা ডেকে এসে আসো। তুই ডাক আবার যেতে হবে ঘরে। তো চল চল যাচ্ছি চল। ঘরে চলো। তো চল ঘরে চলো। চলো যাচ্ছি, ছাড়ো আমার ছাড়ো। আসো তাকে আসো। আসো। কি করে না সবাই আসো আসো আসো। কই বাপি নেই তো। ও ওপরে। কি করছিস আঁকতেছিস? ওরে ওরে তোর মা বিছনাপত্র গুছিয়েছে। ওরে ওরে কি যাবো না আমি ভাত খাবো, মা ভাত বেড়েছে করে ঝাম্পি। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো ভাত খেয়ে দাও আর আসবো সরো। আরে তোদের ঘরে সব আজকে এসে চলতেছে। আকিবা তো মেয়ে ধরো আমার যেতে দিচ্ছে না, দেখো যেতে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, বসবো বসবো। আবার নাকে হাত দেয়। তো এদিকে দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, কি ভালো লাগছে। আমি তো চলে আসলাম দৌড়িয়ে, ঝাম্পি মোটে আমার আসতে দেবে না। দাদা ডাক, ওদের অনেকদিন মাকে দেখাইনি, একটু দেখাই। কিরে কিরে মা ডেকেছিস? মামা বলতে যাচ্ছি। তো চল চল চল, দিদি ভাত বসে বকা বকি বলা শিখি, চল চল।